সম্মানিত আশিকি রসুল ও হোসাইনে মুসলমানদের প্রতি সালাম জানাচ্ছি আমি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সিদ্দিক ও শহীদ কাকে বলে? সিদ্দিক ও শহীদ কাকে বলে আসুন কোরআন ও হাদিস ভিত্তি আলোচনা করা হবে। সিদ্দিক ও শহীদ কাকে বলে? সত্যবাদী ও সত্যের যিনি সাক্ষী প্রদান করেন, যিনি সত্যবাদী, নিজে সত্যবাদী এবং সত্যের সাক্ষী যিনি প্রদান করেন তাকে সত্যবাদী বলা হয়। আল হাদিস, হাদিস বুখারী শরীফ। এরপর শহীদ ওই ব্যক্তি যিনি আল্লাহর ওয়াস্তে জিহাদ করে মৃত্যুবরণ করেছে তাকে শহীদ বলা হয়। এখানে আল্লাহর ওয়াস্তে বলতে কি বোঝাচ্ছে? দিন প্রচারের জন্যে, দিনকে টিকিয়ে রাখার জন্যে, দিনকে প্রতিষ্ঠিত করার জন্যে যারা জিহাদ করেছে, সেই জিহাদে যারা মৃত্যুবরণ করে তাদেরকে শহীদ বলা হয়। ইহাও হাদিস প্রমাণিত। বর্তমান পার্থিব জগতে প্রতিটি মানুষ জানে যে সিদ্দিক কেবলমাত্র আবু বকর সিদ্দিককে বোঝানো হয়েছে। আজ থেকে 20 বছর আগে আমিও জানতাম। এই সিদ্দিকের পদবি পেয়েছিলেন কখন? আবু বকর সিদ্দিককে যে আমরা সিদ্দিক বলছি, এই পদবিটা কখন পেয়েছিলেন? যখন হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মিরাজে গিয়েছিলেন, মিরাজ থেকে যখন ফিরে এলেন তখনই। যখন সকালবেলায় আল্লাহর নবী উঠলেন, আবু জেহেলের সঙ্গে দেখা হলো, বললেন, চাচা আমি রাত্রিতে মিরাজে গিয়েছিলাম, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে এলাম। সেই মতো অবস্থায় নবীর কথাতে আবু জেহেল অষ্টহাসি হেসেছিলেন। তারপরে কিছুক্ষণ পর দেখছি সেই রাস্তা দিয়ে আবু বকর আসছেন। আবু জেহেল আবু বকর ডেকে বলছে, আবু বকর শোনো, আমি বলতাম না যে তোমাদের নবী, তোমরা যখন নবী বলো সে মোহাম্মদ, সে পাগল। এই পাগল এটা আজ তো প্রমাণ করে দিচ্ছি। বলছি কীরকম? আমাকে সকালে উঠেই বলছি নাকি আমি রাত্রিতে মিরাজে গেছিলাম, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে এলাম। আবু বকর তখন বলেছিল, এই কথাটা যেহেতু মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি পাক জীবনে বলে থাকেন, আমি আবু বকর বেশক এক বাক্যে মেনে নিলাম যে আর সত্য। এই সত্যের সাক্ষী প্রদান করার জন্যে তখন আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, হে আবু বকর, তুমি যে এক বাক্যে মেনে নিলে, তা আমি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তোমার আজ থেকে নাম হলো আবু বকর সিদ্দিক। কিন্তু সিদ্দিকে আকবর নয়, সিদ্দিকে আকবর নয়। সিদ্দিকে আকবর হলো হযরত আলী আলাইহিস সালাম। আবু বকরের সিদ্দিকের পদবি হলো হাদিস দ্বারা, আলী সিদ্দিকের পদবি হলো কোরআন দ্বারা। আসুন, মিরাজের দাম বেশি না নবুয়তের দাম বেশি? একটু চিন্তা ভাবনা করে উত্তর দেবেন। কিছু লোক হয়তো বলবেন যে ভাববেন তাই তো মিরাজে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করলে তার দাম বেশি। আবার কিছু কিছু লোক বলবেন, বেশিরভাগ লোকই ভাববেন বা বলবেন যে না, মিরাজের থেকে নবুয়তের দামটা অনেক বেশি। কারণ নবুয়ত না পেলে তিনি মিরাজে যেতে সক্ষম হতেন না, আর আল্লাহ তেনাকে ডাকতেন না। কারণ মিরাজের থেকে নবুয়তের দাম অনেক বেশি।
না, আলীর সিদ্দিকের পদবি হলো আল কুরআন মারফত। যেমন মোবাহলার মাঠ, আলী যে সিদ্দিকে আকবর এর প্রমাণ হলো মোবাহলার মাঠে। কারণ তৎকালীন যুগে ঈসাই সংগঠনে যারা ছিল তিনারা কি বলতেন যে না, উনি আল্লাহ সন্তান, কে বলতেন উনি আল্লাহ, কে বলতেন উনি আল্লাহর বান্দা, এরকম বলতেন। কিন্তু কোনটা সত্য নয়। আল্লাহ নবী তাদেরকে কি বলেছিলেন সেদিন, যে তোমরা যেটা বলছো তোমরা মিথ্যা বলছো। তোমার আল্লাহ নবীর সঙ্গে ঈসাই সংগঠনে যারা ছিল তারা কি বলতো যে না, মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি মিথ্যা বলছেন। আল্লাহ নবী পাক বললেন, কি বললেন, যে আমি মিথ্যা বলছি না তোমরা মিথ্যা বলছি, এসো মোবাহলার মাঠে এসো, মোকাবেলা হবে। যে মিথ্যাবাদী হবে তার দোয়া আল্লাহ কবুল করবে না, আর যে সত্যবাদী হবে, যে সত্য বলবে তার দোয়া আল্লাহ কবুল করবে। আর যে সত্যবাদী হবে সে ধ্বংস হবে না, আর যে মিথ্যাবাদী হবে তার দোয়া কবুল করবে না। সুতরাং সে এবং তাদের সংগঠন যারা থাকবে তার সকলে দ্রুত ধ্বংস হয়ে যাবে। এই কথার পরিপ্রেক্ষিতে একজন জ্ঞানী লোক ছিল ঈসাই সম্প্রদায়ের, তিনি কি বললেন যে না, ইনি সত্যিকার একজন আল্লাহ নবী আছেন, উনি সত্যই বলছেন। কি বলল না, মোবাইলের যুদ্ধ, মোবাইলের মাঠে ফাইসলা করা যাবে না। আল্লাহ নবী কী বলেন তাদেরকে, বলে এসো তোমরা সত্যবাদী না আমরা সত্যবাদী, এসো মোবাইলের মাঠে এসো, মোকাবেলা করা হবে। আমরা আমাদের পুত্রকে নিই, আমাদের কন্যাকে নিই, আর তোমরা তোমাদের পুত্র কন্যাকে নাও। যে সত্যবাদী হবে তাদের দোয়া আল্লাহ কবুল করবে, আর যে সত্যবাদী প্রমাণ হবে না সে তাড়াতাড়ি দূরত্ব ধ্বংস হয়ে যাবে। এইরকম চিন্তাভাবনা করার পর এরা কিন্তু ইহুদি সম্প্রদায়ের লোকরা পিছিয়ে এলেন, যে না, ইনি হয়তো যদি সত্যবাদী হয় তাহলে নিশ্চয়ই ওনার দোয়া কবুল করবে, তাহলে আমাদের দোয়া কবুল হবে না, তাহলে আমরা অচিরেই দূরত্ব ধ্বংস হয়ে যাব। কী করলেন, এনারা পিছিয়ে এলেন। আর সেই তখনই আল্লাহ নবী ইহুদি সম্প্রদায়কে বলেছিল, এসো আমরা আমাদের কন্যাকে, আমাদের পুত্রকে, আমাদের সন্তানকে আমরা রাখি। কাকে ডেকেছিল সেদিন? ইমামে হাসান হুসেন, মা ফাতেমা, হযরত আলী, এরাই হলো সিদ্দিক। কারণ এরা যখন মাঠে হাজির হলো তখন ইহুদি সম্প্রদায়ের লোক, কোন লোক আর মাঠে গেল না। কী করলেন, দূরত্ব ওনার সঙ্গে সুলহ করলো। সুলহ মানে সন্ধি, আপস মীমাংসাকে বলা হয় আর কি। কী হলো, এনারা নত স্বীকার করে কলমা পড়লেন, বায়াত গ্রহণ করলেন, আল্লাহ নবীর দলে প্রবেশ করলেন। এইখানে একটা বলা বাহুল্য, তাহলে আল্লাহ নবী কী বলেন, যে এসো কারা সত্যবাদী, সে সত্যবাদী প্রমাণ করার জন্য মোবাহলার মাঠে ডাকলেন। তাহলে সত্যবাদী যদি আবু বকর সিদ্দিকী হতো, ওসমানী হতো, ওমরই হতো, তাহলে নিশ্চয়ই আল্লাহ নবী তেনাদের ডাকতেন। কারণ এনারা ভেবেছেন যে তাই তো, যদি আমরা যদি সত্যবাদী না হয়, প্রকৃতপক্ষে আমরা সত্যবাদী নয়, সুতরাং আমরা যদি সত্যবাদী না প্রমাণ হয় তাহলে নিশ্চয়ই আমরা ধ্বংস হয়ে যাব। সুতরাং আবু বকর, ওসমান, ওমর কেউ ওই দিনে মোবাহলার মাঠে কেউ যায় নাই, আর আল্লাহ নবী এদেরকে ডাকেও নাই। কারণ আল্লাহ নবী জানতেন যে এরা প্রকৃতপক্ষে এরা সিদ্দিক যদিও বটে, কিন্তু ওরা সিদ্দিকে আকবর নয়। সিদ্দিকে আকবর যদি হইতে হয় তা ইমাম হাসান, ইমাম হোসেন ও আলী কারিমুল্লাহ ওয়াজহু আর মা ফাতেমা আলাইহিস সালামুল্লাহ, এরা দেখে ডেকেছিলেন সেদিন মোবাইলের মাঠে। তাহলে এখানে কোরআন দ্বারা প্রমাণ হলো যে সিদ্দিককে আকবর যেতে হতে হয় হযরত আলী, হাসান, হুসাইন ও ফাতেমা। কারণ এই মোবাইলের ঘটনাটা আল ইমরান আয়াত নম্বর 61
যারা কোরআন পড়েন, কোরআন জানেন, এখন মোবাইলে নেটের যুগ, মোবাইলে খুললে বুঝতে পারবেন যে সূরা আল ইমরান আয়াত নম্বর 61, এই আয়াতটা আপনারা একটু দেখুন। আমি যেটা বললাম সেটা প্রমাণ হবে যে সিদ্দিক কারা। আর আল্লাহ নবী সেদিন সত্যবাদী কাদেরকে ডেকেছিল। সত্যবাদী যদি উসমান হতো, উমর হতো, আবু বকর হতো, তাহলে নিশ্চয়ই আল্লাহ নবী তেনাদের ডাকতেন দল বাড়ি করার জন্য। কিন্তু না, আল্লাহ নবী জানতেন যে এরা সত্যবাদী নয়। তাহলে এখানে আবু বকরে সিদ্দিক ঘোষণা হয়েছে হাদিস দ্বারা। হযরত আলী আহলে বাইত সত্যবাদী সিদ্দিক বা সিদ্দিক আকবর ঘোষণা হলো আল কুরআন সূরা আল ইমরান 61 নম্বর আয়াত দ্বারা। এতক্ষণ সিদ্দিক ও শহীদের হাদিস দ্বারা ব্যাখ্যা করা হলো। এবার কুরআন কি বলছে দেখা যাক, আল্লাহ কুরআন কি বলছে সেই সম্পর্কে আলোচনা করা হলো, সিদ্দিক ও শহীদ। এবারে আল্লাহ কুরআন বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি উলাইকা হুমুস সিদ্দিকুন, উলাইকা হুমুস সিদ্দিকুন ওয়া শুহাদাউ ইনদা রাব্বিহিম লাহুম আজরুহুম ওয়া নুরুহুম। যারা আল্লাহ ও তার রসুলের উপর ঈমান এনেছে, ভালো করে বোঝার চেষ্টা করুন, যারা এনিম্যান যে কোনো মানুষ যারা আল্লাহ তার রসুলের উপরে ঈমান এনেছে তারাই তাদের নিকট সিদ্দিক এবং শহীদ। তাহলে সিদ্দিক শহীদ কোরআন দ্বারা প্রমাণ হচ্ছে যারা রসুলের, আল্লাহ ও রসুলের কাছে, রসুলের উপর যারা ঈমান এনেছে তারাই প্রকৃতপক্ষে সিদ্দিক ও শহীদ। তারাই আল্লাহরই পক্ষ হতে আবার নূর প্রাপ্ত। এটা কোরআন দ্বারা ফাইসালা হচ্ছে। সূরা হাদিদ আয়াত নম্বর 19 আল কুরআন। আয়াত দ্বারা প্রমাণ হলো যে যারা প্রকৃতপক্ষে ঈমানদার তারাই কিন্তু সিদ্দিক ও শহীদ ও নূর প্রাপ্ত। কথাটা আমি বলি নাই, এটা আল্লাহর কোরআন ফাইসালা করছে, সূরা হাদিদ আয়াত নম্বর 19। আবারও বলছি, যারা প্রকৃতপক্ষে ঈমানদার ও সিদ্দিক ও শহীদ ও নূর প্রাপ্ত, তাহলে ঈমানদার কী করে হলো? আল্লাহ তার রসুলের উপরে যারা ঈমান আনিয়েছে তাদেরকে এখানে ঈমানদার বলা হয়েছে। অথচ যারা আল্লাহ তার রসুলের উপর ঈমান এনেছে তারাই সিদ্দিক এবং তারাই শহীদ, তারাই নূর প্রাপ্ত। এই কথাটা বলার উদ্দেশ্য হলো যে বর্তমান যুগে কিছু পীর মাশায়েখ আছেন, তেনারা নিজেদেরকে নবীর নূরের অংশধর বলে দাবি করেন যে আমরা নবীর নূরের বংশধর। আমি নাম করব না, কিন্তু বর্তমানে পশ্চিমবাংলার মধ্যে এক শ্রেণীর পীর মাশায়েখ আছেন, তিনারা বলেন যে আমরাই নবীর নূরের বংশধর। এটা তিনাদের মুখের বাণী। এই কথাটা কোরআন ও হাদিসের বিপক্ষে। কোরআন হাদিস সমর্থন করে না। যদি হাদিস সমর্থন করে তাহলে সূরা হাদিদের 19 নম্বর আয়াতের মানেটা সম্পূর্ণ মিথ্যা প্রমাণ হয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনার পবিত্র জবানে বলেছেন, কুল্লানা মুহাম্মদ, আমরা সবাই মুহাম্মদ। মুহাম্মদ বলতে এখানে কী বোঝানো হচ্ছে? এখানে মুহাম্মদ ব্যাখ্যা ভাঙতে হবে। কুল্লানা মুহাম্মদ, আমরা সবাই মুহাম্মদ। কারণ কাদেরকে বলে? মানুষদেরকে। কারণ সৃষ্টির শুরুতেই আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন যে এই ইনসানকে সৃষ্টির শ্রেষ্ঠ বলে ঘোষণা করা হয়েছে। 18,000 মৌলুকাতের মধ্যে এই ইনসান সৃষ্টির শ্রেষ্ঠ। তাহলে এত কিছু সৃষ্টি করার পরও তিনি মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন। তাহলে সেই সৃষ্টির শ্রেষ্ঠ যিনি, তিনি নিশ্চয় সমাজের কাছে নিশ্চয় প্রশংসিত।
18,000 মঙ্গলকতার কাছে তিনিই প্রশংসিত। আর প্রশংসিত বাংলার অর্থ হচ্ছে, আরবি অক্ষর হলো মোহাম্মদ। মোহাম্মদ শব্দের অর্থ হচ্ছে চরম প্রশংসিত। কারণ এত কিছু সৃষ্টি করার পরও আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষকে সৃষ্টি শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন। তার জন্য বলা হচ্ছে কুল্লান মোহাম্মদ, যে আমরা সকলেই মোহাম্মদ। সত্যবাদী ও সত্যের সাক্ষীর নাম সিদ্দিক। আল্লাহ ও রসুলের প্রতি ঈমান আনয়নকারী ব্যক্তিরা হলো সিদ্দিক ও শহীদ। আল্লাহ তার রসুলের প্রতি ঈমান আনার পর তারা সিদ্দিক ও শহীদ। এটা কুরআন তফসির দ্বারা প্রমাণিত। আর সত্যিকারের যারা সিদ্দিক ও শহীদ তারা কাল কিয়ামতে হাসরের মাঠে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তারা কী করবেন? তারাই সুপারিশ করবেন। কারণ এই কথাটা সূরা নিসা আয়াত নম্বর 59 আছে, মা আল্লাযিনা আনামাল্লাহু আলাইহিম মিনান নবিয়িনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদাই ওয়া সলিহিনা হাসুনা উলাইকা রফিকা। আল্লাহ নবী, রসুল, সিদ্দিক, শহীদ, সলেহীন, নেককার বান্দা এরা আল্লাহর বন্ধু, এরা আল্লাহর নিয়ামতপ্রাপ্ত বান্দা, এরা আল্লাহর রহমতপ্রাপ্ত বান্দা, এরা আল্লাহ পুরস্কার পুরস্কৃত বান্দা। তা এরাই কাল কিয়ামতের মাঠে সুপারিশ করবেন। আর নামাজের মধ্যে যারা নামাজ পড়েন 5 ওয়াক্ত, তারা 24 ঘন্টা সূরা ফাতিহার মধ্যে এদের কাছে এদের পথের জন্য, এদের পথে চলার জন্য আহ্বান করছে। কী বলছে? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। এই সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, ওদের পথে চালাও যাদেরকে তুমি কৃপা করেছো, যাদের প্রতি রহমত বর্ষণ করেছো, যাদেরকে তুমি তোমার পুরস্কারে পুরস্কৃত করেছো, যাদেরকে তুমি তোমার নূর প্রাপ্ত করেছো, তাদের পথে চালাও। এই তাদের পথটা হচ্ছে সিদ্দিকের পথ, নবীর পথ, রসুলের পথ, আর সলেহীন নেককার বান্দার পথ। এক শ্রেণী আলেম বলেন যে আরে আল্লাহর নবীরা ইয়া নফসি ইয়া নফসি, তারা ভুল, তারা কোরআন হাদিস মূল্যেই পড়ে না। কারণ যার সত্যিকারে যার সিদ্দিক, শহীদ, নেককার বান্দা, তাদের সুপারিশ কাল আল্লাহর দরবারে হাসরে